السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليوم يومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبلغكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال النبي عليه الصلاة والسلام. ধর্মফান মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 30টি রোজা দান করেছেন আলহামদুলিল্লাহ, এবং সেগুলো আল্লাহ তাআলা রাখারও তৌফিক দান করেছেন। আগামীকাল আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো আমরা আগামীকাল তো ঈদুল ফিতর আদায় করব, আমরা খুশি উদযাপন করব, ঈদুল ফিতরের নামাজ আদায় করব। তো আমাদেরকে এর ফজিলত সম্পর্কে জানতে হবে। ঈদুল ফিতর ফজিলত কি? আমি যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাশরিফ আনলেন। তখন মদিনাবাসী 2টি দিন আনন্দ উৎসব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করল, এই 2টি দিন যে দিনে তোমরা আনন্দ উৎসব করো, কেন? এটার মূল ভিত্তি কি? তারা বললেন, আমরা জাহেলি যুগে এই 2 দিনে আমরা আনন্দ উৎসব করতাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এর থেকে আরো 2টি উত্তম আনন্দের দিনের কথা বলে দিব কি? তারা বললেন, হ্যাঁ বলে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি ইসলামে 2টি খুশির দিন রয়েছে, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা 2টি দিন আমাদেরকে দান করেছেন। আসলে যখন মানুষ, মুমিন বান্দারা যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যায়, আল্লাহ তাআলা মুনাজাতের আগে তাদের দোয়া মুনাজাত করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করে নেন, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলো যে মজদুর নিজের কাজ সম্পূর্ণভাবে আদায় করেছে, তার মজদুরি কি হতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন, তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা উত্তর দিলেন, তাকে তার পরিপূর্ণ প্রাপ্য দিয়ে দেওয়া। তখন আল্লাহ তাআলা নিজের বলতেছেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আমার বান্দাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম এবং তাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের জানতে হবে আমাদের ঈদুল ফিতরের সুন্নত সম্পর্কে। ঈদুল ফিতরের সুন্নতগুলো কি কি? আমরা না জানার কারণে আমরা অনেক সময় আছে আমরা কি করব না করব কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের সামনে এখন ঈদুল ফিতরের সুন্নতগুলো ক্রমান্বয়ে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, গোসল করা, উত্তম কাপড় পরিধান করা, খুশবু ব্যবহার করা, শরীয়তের আওতায় যে সমস্ত সুসজ্জিত হওয়ার অবকাশ রয়েছে সেগুলো দ্বারা সুসজ্জিত হওয়া, ফজরের নামাজের পর বেশি বিলম্ব না করা, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে তিনি মিষ্টান্ন জাতীয় কিছু খেতেন। তো এই জন্য আমরা ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খেয়ে যাব ইনশাআল্লাহ। এবং আরও অনেক ঈদের সুন্নত রয়েছে। ডান পাশ দিয়ে যাওয়া, হেঁটে হেঁটে যাওয়া, তাকবীর বলতে বলতে যাওয়া, এ তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাওয়ার সময় এক রাস্তা ব্যবহার করা, আসার সময় আরেক রাস্তা ব্যবহার করা। যদি রাস্তা 2টা না থাকে তাহলে যাওয়ার সময় ডান পাশ দিয়ে যাওয়া, আসার সময় আবার ডান পাশ দিয়ে আসা। তাহলে ইনশাআল্লাহ এই সুন্নতের উপর পরিপূর্ণ আমল হয়ে যাবে। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা,
ঈদের নামাজের আগে কোনো ধরনের নফল নামাজ আদায় না করা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।